আসসালামু আলাইকুম। পাকিস্তান কি এবার বিশ্বকাপ জিতবে? পাকিস্তানের যে স্কোয়াড দেওয়া হয়েছে, স্কোয়াড দেখে আপনি কতটুকু স্যাটিসফাই যে এই স্কোয়াড দিয়ে পাকিস্তান বিশ্বকাপ জিতবে? মোহাম্মদ আমিরের প্রতি একটা কনফিডেন্স লেভেল ছিল, যদি এখনও কনফিডেন্স হারাচ্ছি না। লিজেন্ড প্লেয়ার, লিজেন্ডারি একজন বলার, এবং 2010-এ 2009-এ সেই সময় যে বল করেছে সে, এবং ফিরে আসার পরে মানে অর্থাৎ তার যে একটা সমস্যা হয়েছিল জানেন সবাই, ফিক্সিং বলে যেটা, ফিরে আসার পরেও যে বল করেছে আমির, সেই বলের ধারটাও কিন্তু এখনও পাওয়া যায়। আমির কি ফুরিয়ে গেল? আমির কি শেষ হয়ে গেল? মোহাম্মদ আমিরকে কিন্তু এত বড় একটা আশা নিয়ে, এত বড় একটা কলিজা নিয়ে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিরিয়েছে। বিষয় হচ্ছে, যদি আমির সেই আশাটা যদি পূরণ করতে না পারে পাকিস্তান টিমের, সেটা কিন্তু একটা বিশাল একটা পাকিস্তানের জন্য কিন্তু ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ পাকিস্তানের রিপ্লেসমেন্ট ফাস্ট বলারের অভাব নেই ওখানে। নাসিম শাহরির 3টা ভাই আছে, 3টা ভাই ভালো বল করে। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আছে, এবং আব্বাস আফ্রিদিকে যদিও নেওয়া হয়েছে, এবং ইমরান খান আছে, ইমরান খান জুনিয়র আছে। তো ফাস্ট বলারে কিন্তু আপনার অভাব নেই। এবার কিন্তু ইরশাদের কথা যদি বলেন আপনি, এবার পিএসএলে কিন্তু যথেষ্ট ভালো বল করেছে। সব কিছু বাদ দিয়ে আমিরের উপরে একটা ভরসা করা, তাকে কামব্যাক করানো, তাকে ফিরিয়ে নিয়ে আসা, তার প্রতি যে একটা ভরসা, তার একটা আস্থার একটা জায়গা, এটা কিন্তু পাকিস্তান দেখিয়েছে। বাট এখন অবধি ফিরে আসার পর, কামব্যাক করার পরে মোহাম্মদ আমির 4 থেকে 5টা ম্যাচ খেলেছে, এবং তারও বেশি হবে হয়তো বা। নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল বৃষ্টিতে, পরবর্তীতে কিছুটা সাড়া দিয়েছিল, 14 রান কি 12 রানে 2টা উইকেট নিয়েছিল, একটা মেডেন ছিল আবার। তার পরবর্তীতে কিন্তু একটা ওভারও কিন্তু সে ভালো করতে পারেনি। প্রত্যেকটা ওভারে সে কিন্তু রান দিয়েছে, যথেষ্ট পরিমাণ রান দিয়েছে, এবং 40 রানও দিয়েছে, এমনও গেছে। তারপরে হচ্ছে 4 ওভার বল করে মেডেন তো নেই, উইকেট শূন্য কিন্তু থেকেছে 2 থেকে 3টা ম্যাচ। রিসেন্ট ইংল্যান্ডের সাথেও কিন্তু সে উইকেট শূন্য ছিল, এবং তার আগে যে ম্যাচটাতে, সেটাতে কিন্তু 31 রানে অনলি একটা উইকেট নিয়েছে মোহাম্মদ আমির। তো ভরসার জায়গাটা কি আমিরের আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে কি না? না, লিজেন্ডারি বলাররা হয় কি, তারা হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার। একটা কথা জিনিস মনে রাখবেন, মিচেল স্টার্ককে যদি দেখেন আইপিএলে, সে তাকে কিন্তু এভাবে বারবার তাকে নিয়ে কথা বলা হচ্ছিল, বাট সে কিন্তু নিজেকে প্রুভ করেছে যে সে বড় ম্যাচের প্লেয়ার। তো মোহাম্মদ আমিরের হচ্ছে লিজেন্ডারি বলাররা। যখন বিশ্বকাপটা স্টার্ট হবে, আমার একটা বিশ্বাস, কনফিডেন্সলি আমার নিজের থেকে আমার বিশ্বাস, যে যখন বিশ্বকাপটা স্টার্ট হবে, বিশ্বকাপের যে ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, এগুলো স্টার্টিং শুরু হয়ে যাবে আসরটা, সেই সময় যে মোহাম্মদ আমির যদি বল করে, তার বলের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। কারণ তার গতি আছে, সুইং আছে, ইনসুইং আছে, আউটসুইং আছে, সেই আমিরটাই কিন্তু আছে। জাস্ট একটু বয়সটা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, বাট আমির কিন্তু সেই সুইং আমিরই আছে। আমার একটা মনের কনফিডেন্স যে যারা বড় লেভেলের প্লেয়ার, তারা বড় মঞ্চে তারা পারফরমেন্স করে। তো মোহাম্মদ আমিরের বিষয়ে একটু হলেও 10% হলেও পিসিবি একটু টেনশনে আছে, কারণ তাকে যে আশা নিয়ে দলে ফেরানো হয়েছিল, ওরকমটা তার কাছে রেজাল্ট পায় নাই যদিও। এবং আজকে যে ইংল্যান্ডের সাথে আজকে তৃতীয় ম্যাচটা আছে T20, এখানে যদি ভালো করতে পারে, সে কামব্যাক করতে পারে, যে কোনো সময় কামব্যাক করতে পারে। তো আমিরের জন্য সারা জীবন শুভকামনা। আমার ফেভারিট, ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট বলার আমার আমিরের বল। আমার এত ভালো লাগে, বিপিএল থেকে শুরু করে, এবং প্রত্যেকটা লিগে সে বল করে, প্রত্যেকটা লিগের আমি খেলা দেখি, এবং তাকে পছন্দ করি বলেই বলছি না। তার বল এখনও তার ভিতরে যা আছে, তার যদি সে 60% দিতে পারে বিশ্বকাপে, তাও পাকিস্তানের জন্য অনেক হেল্প হবে, অনেক হেল্প হবে। এবং পাকিস্তান বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা, বা তার বোলিং যে ইউনিটটা আছে, সেটার থেকে অনেক হেল্প পাবে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই, এনজয়। মোহাম্মদ আমিরের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।